আহলে কোরআন নামে কিছু লোক আপনাদের কাছে আসতে পারে। আহলে কোরআন নামে হয়তো পরিচয় দিবেন আহলে কোরআন, আপনি বুঝে নিতে হবে। আহলে কোরআন নামে, আহলে কোরআন নামটা কিন্তু অনেক সুন্দর, কোরআনওয়ালা। আসলে কোরআন অবমাননা করে। আসলে কি কোরআন অবমাননা, রসুল অবমাননা করে। কারা এরা আহলে কোরআন? এরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। কিরকম অস্বীকার শুনেন, বুঝেন, কথাটা ভালোভাবে বুঝেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য সর্বশেষ নবী হিসেবে কাকে পাঠিয়েছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তার উপর কোরআন কারীম, আল্লাহর কালাম পাক কোরআন অবতীর্ণ করছেন কিনা? এটা আলিফ লাম মিম থেকে শুরু হয়, কুল আউযু বিরাব্বিন নাসে গিয়ে শেষ হয়। এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কার উপর অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা? এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আল্লাহ তাআলা কার কাছে শিখতে বলেছেন আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম তাবিঈকে, তাবিরা তবে তাবিঈকে, এইভাবে সবাই শিখায় আসছে। গোড়াতে কার কাছে শিখেছে সবাই? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত রাসূলুল্লাহর কাছে শিখেছে। কোরআনের কোন আয়াতের কি অর্থ এটাও কার কাছে শিখেছে? সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আয়াতে আল্লাহ কোন বিধান দিয়েছেন? নামাজের বিধান কোন আয়াতে? নামাজ কিভাবে পড়তে হবে? সুদ হারাম, এটা কোন আয়াতে? কাকে বলে সুদ? এসব কথা কি কি আল্লাহ ফরজ করেছেন, কি কি আল্লাহ হারাম করেছেন, সব কোরআনে আছে কি নাই? এগুলো কোরআনের কোন আয়াতের কোন অর্থ, কোন আয়াতে কোন বিধান, কোন আমল কিভাবে করতে হয়, কে শিখেছেন আমাদেরকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখেছেন। সেই মাধ্যমে আমরা সবাই শিখতে পেরেছি। ঠিক না বেঠিক? এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন নিজে নিজে বুঝবো, তার ঈমান থাকবে? আহলে কোরআন হলো সেই লোক যারা বলে রাসূলুল্লাহর কাছ থেকে কোরআন শিখতে হবে কেন? কোরআন আল্লাহ অবতীর্ণ করছেন, ওনার উপর অবতীর্ণ করছেন, ঠিক আছে, উনি আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন। এখন কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের উপর আমল করা, এটা আমাদের মন মতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যে বলে কোরআন নিজের মন মতে বুঝবে, মন মতে আমল করবে, সে কি আসলে কোরআন মানে? এরা হলো আহলে কোরআন। যারা রাসূলুল্লাহর যেভাবে শিখেছে কোরআন সেভাবে না, নিজের মন গড়া পদ্ধতিতে কোরআন বুঝবে এবং মানবে, এই কথা বলে, এদের ঈমান থাকবে? এরা কি রাসূলুল্লাহকে মানে? এরা কি কোরআনকে মানে? আপনি কেমন বুঝবেন যে আপনাকে ধোঁকা দিতে আসছে সে আহলে কোরআন কিনা? হয়তো পরিচয় দিবে না সে আহলে কোরআন। যদি পরিচয় দিয়ে দেয় যে আমরা আহলে কোরআন, আপনার আহলে কোরআন হয়ে যান, তাহলে যে আপনি বুঝবেন। আপনি সাথে সাথে বলবেন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু পরিচয় যদি না দেয় তো আপনার কথা থেকে বুঝবেন। দেখবেন আহলে কোরআনরা হাদিস অস্বীকার করে। কি অস্বীকার করে? আপনি যদি দেখেন যে ও হাদিসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে আপনার অন্তরে, যে হাদিস আবার কি জিনিস, এই বুঝবেন যে এই আহলে কোরআন। এক, নামাজ 5 ওয়াক্ত ফরজ না 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত? আহলে কোরআনের অনেকে আছে ওরা বলে নামাজ 3 ওয়াক্ত। এই যদি বলে নামাজ 3 ওয়াক্ত, আপনি বুঝবেন যে আহলে কোরআন জাহান্নামী। ও যদি দেখেন যে আপনার সালামের ভুল ধরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিন আমরা এইভাবে, ওরা ভুল ধরতে পারে যে এটা তো সালাম না, সালাম হলো সালাম, সালামুন আলাইকুম, এইভাবে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা সালাম, শুদ্ধ সালাম না। এই বুঝবেন যে সমস্যা আছে, এর মধ্যে কি আছে? এটা আহলে কোরআন। সালাম এমনি আসসালামু আলাইকুম বললো সালাম হবে, সালামুন আলাইকুম বললো সালাম হবে, ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকুমকে ভুল বলা, এটা নিদর্শন কাদের? আহলে কোরআন। বা আপনি বলবে যে এই কবরে যে সুয়াল হবে, বলে হুজুররা মন কান্না করে এটা সুয়াল করবে, 3টা প্রশ্ন হবে না? আর কিছু কবরের সুয়াল খামাখা, এরকম কথা যদি বলে বুঝবেন যে আহলে কোরআন। কি কবরে যারা নেক আমল নিয়ে, ঈমান নিয়ে যাবে, তারা পুরস্কার পাবে কিনা, শান্তিতে থাকবে কিনা কবরে? আর পাপের বোঝা নিয়ে গেলে 3 প্রশ্নের কবরে যে 3 প্রশ্ন হবে, উত্তর না দিতে পারলে শাস্তি হবে কি হবে না? তো মুনকার নাকির প্রশ্ন করবে, এই কথা কোরআন হাদিসে আছে। হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের মধ্যে এই আয়াত ওইদিকে ইঙ্গিত
মুনকার নাকির উপর, কারণ হাদিস শরীফে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বলে মুনকার নাকির কথা ঠিক না। এই ঠিক না বলবেন যে এই রসুলুল্লাহর হাদিস মানে না। কোরআনকে রসুলুল্লাহ যেভাবে শিখে গেছেন ওইভাবে কি করে না, মানে না। বা আপনাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা পড়লে এটা ঠিক না, বলেন নাউযুবিল্লাহ। বুঝবেন দিয়ে আগে করেন, হয়তো নাম পরিচয় দিবে না, এজন্য আমি লক্ষণ বলে দিলাম। এই লক্ষণগুলো তার মধ্যে দেখবেন, বুঝবেন দিয়ে আলে কোরআন। তার কথা শুনবেন না, তার কথা শুনে যদি তার আহ্বানে আপনি সাড়া দেন, ইমান শেষ, ইমান